আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একজন শিক্ষার্থী কিভাবে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অর্থাৎ তিনি কিভাবে এই সিস্টেমে সাইন আপ করতে পারেন। প্রথমে একজন শিক্ষার্থীকে নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসলেই প্রথমেই এই হোম পেজটি দেখা যাবে। আমাদেরকে মনে রাখতে হবে, সাইন আপ করার জন্য এই হোম পেজে আলাদা কোনো বাটন নেই। আমাদেরকে সাইন আপ করতে হলে হোম পেজের ঠিক মাঝখানে এই লগ ইন বাটন থেকে ক্লিক করে পরবর্তী পেজে যেতে হবে। আমি লগ ইন বাটনটিতে ক্লিক করলাম। আমরা লগ ইন পেজে চলে এসেছি। যেহেতু আমাদের এখনো কোনো ইউজার আইডি বা পাসওয়ার্ড নেই, তাই আমরা এখন লগ ইন করতে পারবো না। আমাদেরকে প্রথমেই সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য লগ ইন বাটনের ঠিক নিচে সাইন আপ একটি লিঙ্ক আছে। এই লিঙ্কটিতে আমি ক্লিক করলাম। লিঙ্কটিতে ক্লিক করলেই আমাদেরকে পরবর্তীতে এই পেজে নিয়ে আসা হবে। এই পেজ আসার পরে আমরা অ্যাকাউন্ট তৈরি করুন এরকম লেখাটি উপরে দেখতে পাবো। তার নিচে অনেকগুলো ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের অপশন থাকবে। প্রথমে আমাকে বোর্ড সিলেক্ট করতে হবে। আমি যদি ঢাকা, কুমিল্লা কিংবা মাদ্রাসা বোর্ড এই সাধারণ বোর্ডগুলো সিলেক্ট করি, সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া একই রকম হবে। কিন্তু আমরা যদি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি BOU এই বোর্ডটি সিলেক্ট করি, সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া একটু ভিন্ন, যেটা আমরা পরে দেখাবো। তো আমি প্রথমেই একটি বোর্ড সিলেক্ট করে নিলাম। তারপরে আমি এখানে রোল নাম্বার দিব। আমি রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি। তারপরে আমি পাসিং ইয়ার, অর্থাৎ যেই বছরে এই শিক্ষার্থী এই বোর্ড থেকে এই রোল নাম্বার এবং এই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে পাশ করেছেন সেই ইয়ারটি দিলাম। এবারে আমি একটি মোবাইল নাম্বার দিই। মনে রাখতে হবে এই মোবাইল নাম্বারটি যেন অন্য কোনো শিক্ষার্থীর সাথে না মিলে। মোবাইল নাম্বার দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই মোবাইল নাম্বারটি কনফার্ম করতে হবে। মোবাইল নাম্বারটি অবশ্যই যেন শিক্ষার্থীর নিজের হয় অথবা ঘনিষ্ঠ কারো হয়, কারণ এই মোবাইল নাম্বারেই অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে পিন নাম্বার SMS করে পাঠানো হয়। আমরা নিচের এই লেখাটি মনোযোগ সহকারে পড়ব এবং আমি পড়েছি এবং বুঝেছি এর বাম পাশে টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দেওয়ার পরেই আমার সাইন আপ বাটনটি এনাবল হবে। সাইন আপ বাটনটি এনাবল হওয়ার পরে আমি সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করে ফেলতে পারবো। যদি আমার দেওয়া ইনফরমেশন যথাযথ এবং সঠিক হয়, তাহলে আমি খুব সহজেই সাইন আপ করে ফেলতে পারবো। আমি সাইন আপ বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, আমার ইনফরমেশন সঠিক ছিল এবং আমার সাইন আপ সফল হয়েছে। এখানে বলা হচ্ছে যে যেই নাম্বারটি আমি দিয়েছিলাম অ্যাকাউন্ট ওপেন করার সময়, সেই নাম্বারে একটি পিন SMS করে পাঠানো হয়েছে। হ্যাঁ, আমার উল্লিখিত নাম্বারে পিন নাম্বারটি চলে এসেছে। আমি এবার লগ ইন করার চেষ্টা করব। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম এবং আমি লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাইন আপ সফল হয়েছে এবং আমি আমার প্রোফাইল এই পেজটিতে চলে এসেছি। এখন আমরা দেখাবো কিভাবে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির জন্য অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আমরা প্রথমে এই অ্যাকাউন্ট থেকে লগ আউট করলাম। লগ আউট করে আবারও আমরা হোম পেজে চলে আসলাম। হোম পেজ থেকে আমি লগ ইন বাটনে ক্লিক করে আবারও লগ ইন পেজে চলে আসলাম। লগ ইন পেজ থেকে সাইন আপ লিঙ্কে ক্লিক করে আমি অ্যাকাউন্ট তৈরি করুন এই পেজে চলে এসেছি। এখানে প্রথমেই আমাকে বোর্ড সিলেক্ট করতে হবে। বোর্ড সিলেক্ট করার জন্য আমি BOU বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। যখনই আমি BOU বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি সিলেক্ট করব, তখন আমার এখানে রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে GPA দেওয়ার জন্য জায়গা আসবে, আর বাকি অন্যান্য ইনফরমেশন আগের মতোই একই রকম থাকবে।
সুতরাং আমরা রোল নাম্বার, বছর, মোবাইল নম্বর আগের মতো দিয়ে এখানে সিজিপিএ দিয়ে আমরা এই বাম পাশে টিক চিহ্ন দিলে আমি আগের মতোই খুব সহজেই সাইন আপ করে ফেলতে পারবো। তো এই ছিল আমাদের কিভাবে একটি অ্যাকাউন্ট ওপেন করা যায় কিংবা সাইন আপ করা যায় সেটা নিয়ে আমাদের ডেমনস্ট্রেশন। সবাইকে ধন্যবাদ।